আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ ওয়া ইন্না শুকরা লিল্লাহ ওয়া ইন্নাল মুলকা লিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف إلا الصوم فإنه لي وأنا أجزي به الصوم جنة للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربي أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هادي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المؤمنون والمؤمنات والمسلمون والمسلمات والشباب সম্মানিত মুসলিম মুসলিমা নর এবং নারীগণ, যুবক ভাইরা, মুসল্লিয়ান ইকরাম, রব্বে কারিমের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে রমাদানুল মোবারকের সিয়াম আদায় করে মসজিদে জুমার সালাত আদায়ের জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সমস্ত প্রশংসা তার জন্য, আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় কয়েকটি মাসালা নিয়ে আলোচনা করেছিলাম, আর ইতিপূর্বে আমরা বলেছিলাম যে আপনারা যদি আল কোরআনুল কারীম থেকে সিয়াম সম্পর্কে, সাওম সম্পর্কে অর্থাৎ রোজা সম্পর্কে যদি জানতে চান, তাহলে সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত আপনারা পাঠ করবেন এবং অর্থ পড়বেন এবং এটা খাতায় লিখে রাখবেন, কি বুঝলেন কি বুঝলেন না। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জেনে নেবেন। আর বলেছিলাম যে রমাদান মোবারক এই বরকতময় মাস আমাদের মাঝে এসেছে, আমাদের বহুত মাসআলা মাসাইল জানার দরকার হয়। এই মাসআলা মাসাইল জানার জন্য আপনারা যে সমস্যা হয় অথবা আপনার প্রতিবেশীর সমস্যা হয়, আত্মীয় স্বজনের সমস্যা হয়, স্ত্রী পরিবার পরিজনের সমস্যা হয়, কি মাসালারা, কি সমস্যা, প্রবলেম, হোয়াট ইজ প্রবলেম, এটার সমস্যাটা কি লিখে রাখবেন। কোনো ওলামায়ে কেরামের কাছ থেকে, ওলামায়ে কেরাম তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন যে এটার সুষ্ঠু সমাধান কি। একাধিক ওলামায়ে কেরামদের কাছ থেকেও আপনারা জেনে নিতে পারেন। সম্মানিত মুসলিম ভাইরা, বলেছিলাম রমাদান এটা তাকওয়া অর্জনের মাস। তাকওয়া হলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর তাকওয়া হাহুনা, নিজের দিকে দেখিয়ে, নিজের শরীরের দিকে আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে দিয়েছেন যে তাকওয়াটা হলো মনের ব্রেন্ডের গভীরে যে চিন্তা চেতনা আছে সেখানে লুকায়িত একটা বিষয় হলো তাকওয়া, অর্থাৎ আল্লাহ মনোযোগী হওয়া, আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহর জন্যই আমরা সিয়াম পালন করি, কারণ আমরা যে সকাল সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত আমরা না খেয়ে থাকি,
কত কষ্ট হয় আমাদের। খাবার আছে কিন্তু আমরা খাই না, স্ত্রী আছে আমরা ব্যবহার করি না, পানি আছে আমরা পানি পান করি না, আমরা গীবাত করি না, শেকায়েত করি না, আমরা মানুষকে ঠকাই না, আমরা পরচর্চা করি না, গীবাত করি না, ইত্যাদি না করে আমরা তাকওয়া গুণে গুণান্বিত হয়ে এটা গুণান্বিত হয়ে থাকাটা এটা একটা কষ্টের ব্যাপার। এটা এমন কষ্ট যেমন লোহার মধ্যে মরিচা ধরে, আমাদের মধ্যেও সারা বছর অন্যায় অকারেন্স করার কারণে, আমাদের গুনার কারণে আমরা জর্জরিত হয়ে গিয়েছি। এই রমাদান এসে আমাদেরকে সেই তাকওয়া অর্জন শিক্ষা দেয় এবং আমরা আগুনের মধ্যে এত কষ্ট ক্লেশ করা আর আগুনের মধ্যে থাকা প্রায় সমান, কিছুটা উদাহরণস্বরূপ বলা যায়। কারণ কার না খেতে ইচ্ছা করে বলুন? আমাদের পৃথিবীতে তো খাওয়ার জন্যই, আর খেতে বা পারি কতটুকু, সব রেখে যাওয়ার জন্য, তাই না? ধন সম্পত্তি, টাকা পয়সা, স্বর্ণ অলংকার যাবতীয় কিছু আছে। আপনি চিন্তা করেন যে যে অর্জন করে সে কতটুকু খায়, কতটুকু তার প্রয়োজন। দেখা যাবে তার যা প্রয়োজন, তার যে ছেলে মেয়ে আছে তারাও বসে বসে খেতে পারবে, তারপরও আমরা শুধু চাই আর চাই, চাই আর চাই। আমরা দান করি না, সাদাকা করি না, ফেতরা দেই না, জাকাত দেই না, মানুষকে ঠকাই, ওজনে কম দেই, মালে ভেজাল ঢুকাই, মানুষের জমি সম্পত্তি ঠকিয়ে খাই। এগুলো হলো আমাদের স্বভাব, এটা হলো শয়তানি স্বভাব, এটা হলো তাগুত, এটা হলো কুমন্ত্রণা, প্ররোচনা। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা তো এটা উদাহরণ নিতে পারি না। আমার ঘরে খাবার আছে, আমি খাই না, একটা লোক যদি এসে পিস্তল ধরে আমার বুকে বা কোনো সায়েমের বুকে, মানে রোজাদারের বুকে, যে তুমি যদি রোজা না ভাঙো তোমাকে এখন গুলি করে মেরে ফেলবো, আলহামদুলিল্লাহ দুই একজনও হয়তো ডরে ভয়ে ভেঙে ফেলতে পারে, কি বলেন ঠিক না? কিন্তু অধিকাংশই আমার মনে হয় তারা তাকওয়ার বলিয়ান হয়ে আল্লাহ বিশ্বাসী হওয়ার কারণে সে বলবে, বেটা তুই পিস্তলের গুলি আমার বুকে মার, আমি মরে যাব, তথাপিও আমি এই সিয়াম ভেঙে ফেলবো না। কারণ সিয়াম রেখেছি কার জন্য? রব্বে কারিমের জন্য রেখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য রেখেছি, কোনো মানুষকে খুশি করার জন্য আমি রাখি নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে প্রেমে উদ্বুদ্ধ হয়ে তার হুকুমকে পালন করার জন্য, যে তার মধ্যে যে একটা ঈমানী চেতনা তৈরি হয়েছে, এই চেতনার বলে বলিয়ানি হয়ে সে বলছে মার আমাকে গুলি, পাশে একজনকে মেরে ফেলছে, আমাকেও মার। কারণ সে মনে করতেছে পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো দরকার নেই, আমি যদি এই অবস্থায়, তাকওয়াধারী অবস্থায়, এই ঈমানের অবস্থায়, সায়েম অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে দুনিয়ায় বেঁচে কি হবে? আমার মৃত্যুর পরেই আমি কোথায় চলে যাব? জান্নাতে চলে যাব। তাই দেখেন, এর থেকে আমরা তো এটা নিতে পারি যে আমি যে ঘুষ খাই, আমি যে মানুষের সম্পদ ঠকিয়ে খাই, কারণটা কি? নিজে খাই, এই তো। তা আমরা কি এটা বলতে পারি না, না আমি ঘুষ খাবো না, দুর্নীতি করবো না, মানুষের সম্পত্তি মালে ভেজাল ইত্যাদি দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করবো না, আমি এই লাভ আমি চাই না। তাতে আমার কি হবে? একটু কম খেতে হবে। হয়তো আমি মুরগি খাবো, দেশি মুরগি খাবো, দেশি ডিম খাবো, আরও উন্নত মানের খাবার আমি খাবো। তো সেটা না খেলাম, একটু আলুই খেলাম, আলু ভর্তা দিয়ে খেলাম, মরিচ দিয়ে খেলাম। এভাবে কষ্ট আমরা করতে পারি না? এটা একটা কামড়, এটা একটা কামড়। মানে এটাকে এভাবে বাংলায় বলি যে এই যারা অন্যায় করে, অন্যায় থেকে ফিরে আসার জন্য দেখবেন তাদের মন চায় না। যারা ঘুষ খায় অফিসে গিয়ে এই যে সিয়াম রাখছে, সিয়ামরত অবস্থায় বলতেছে না না জানেন না আপনি এটা রোজার মাস, এখন ঘুষ খাওয়া যাবে না, তো তাই কি করবেন? তাহলে এটা ওই ড্রয়ের মধ্যে রাখেন, ঘুষের টাকা ড্রয়ের মধ্যে রেখে যান, বসের টাকা। তো সে মাগরিবের পরে, ইফতারের পরে সেই টাকা নিবে। এটা কি হলো? এটা যে মানে ঘুষ তো খেয়েছে, তারপর এই যে দুই নম্বরই একটা কাজ করলো ইসলামের নামে, ইসলামের নামে এটা ব্যবসা।
এই ব্যবসাটা করে কারা? যারা দুর্নীতিবাজ তারা, সুবিধাবাদ তারা করে। সুতরাং এটা হতে দেওয়া যাবে না। তা আমি কষ্ট করব, আমি খাটে ঘুমাবো না, চকিতে ঘুমাবো, চকিতে না আমি ফ্লোরে ঘুমাবো, ফ্লোরে না আমি মাটিতে ঘুমাবো, চাটাইতে ঘুমাবো। আমি ভালো উন্নত মানের 2000 টাকার দামের জামা গায়ে দেবো না, আমি 500 টাকা দামের জামা গায়ে দেবো, 200 টাকার দামের জামা গায়ে দেবো। আমার পুরাতন জামাটাকে সেলাই করে তারপরে আমি ধুয়ে তার পরিষ্কার করে আমি সেটা গায়ে দেব। মানুষে কি বলে আর না বলে সেটা আমার দেখার বিষয় নাই। আমার 5টা সন্তান আছে, ঈদ আসছে, স্ত্রী আছে, আত্মীয় স্বজন আছে, সবাই বলতেছে ঈদে নতুন জামা দরকার। তা আমি তো যে আয় অর্জন করি, নতুন জামা দিতে গেলে তো আমার অতিরিক্ত টাকা লাগবে, আমি সেটা কোথায় পাবো? কাজেই আমার বাধ্য হয়ে চুরি করতে হবে। আর ঈদের সময় নতুন জামা পরতে হবে, এই অবৈধভাবে বাবাকে ছেলে মেয়ে চাপ প্রয়োগ করে, জামাই শ্বশুরকে চাপ প্রয়োগ করে, মেয়ে বাবাকে চাপ প্রয়োগ করে তার জামাইয়ের জন্য, বেয়াই বাড়ির জন্য বাজার নেওয়া, এই মানে শ্বশুর বাড়ির বাজার, শ্বশুর বাড়ির ইফতার আছে না এরকমের। এই যে এগুলো আমার টাকা না থাকলে, আলহামদুলিল্লাহ হালাল উপার্জন যদি থাকে তাহলে আমি সেটা দিব, দান করব, নিব, আলহামদুলিল্লাহ এটা ইবাদত হয়ে যাবে। আর আমার যে পুরাতন যে জামাটা আছে সেটা আমি দরিদ্রকে দান করে দিব, তাই নয় কি? কিন্তু দেখা যাচ্ছে সেই পুরাতন জামাটা, অথবা আমরা যে খেলাম, যে খাবারটা আমরা ফেলে দেই, ঝুটার খাবার অনেক সময়, এটা একটা গরিবকে দিলে সে খেতে পারে, অথচ আমি এটা ফেলে দিলাম, এটা অবায় অপচয় হলো। ভালো জামাটা অথবা স্ত্রীর সালোয়ার কামিজ আছে, একটু ছিঁড়ে গেছে, সেটা দিয়ে ঘর মুছে ফেলে। ঘর মোছার জন্য আপনি বস্তা নেন, একেবারে পুরাতন যেগুলো কাপড় সেগুলো নেন, এই কাপড়টা একটু ছিঁড়ছে, এটা ঘর না মুছে আপনার পাশের প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন খুঁজেন, আপনি পাবেন। তাকে এই 3 পিসটা যদি আপনি দান করতে পারেন, ছিঁড়ে যাওয়ার আগেই একটু পুরানো হয়েছে, আপনি তাকে দান করলেন, সে এটা পরলো, কারণ এত উন্নত মানের কাপড় তো সে কিনতে পারে না। তো আমরা এভাবে কি সহানুভূতি করতে পারি না? কিন্তু আমরা দেখেন যা অপব্যয় অপচয় হয় এই দেশে, আমাদের এই দরিদ্র দেশ, যা অপব্যয় অপচয়, এটাকে যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে এর দ্বারাও আমরা অনেক উপকার আমরা করতে পারি। এবার একটা ব্যাংকের হিসাবে দেখা গেছে 3 কোটি কোটিপতি বাংলাদেশে আছে। 3 কোটি কোটিপতি, আমার মনে হয় এটা কম। কোটি টাকা আজকের কোনো ব্যাপারই না। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, তখন আমি যখন বিল্ডিংগুলোর দিকে তাকাই, কোথায় গুলশান, বনানী, ধানমন্ডি, অথবা এই নন্দীপাড়াই বলেন, অথবা বনশ্রী বলেন, 4 তলা 5 তলা 6 তলা বিল্ডিং, তাই না? বলেন এগুলো কোটি কোটি টাকার দাম না? কোটি কোটি টাকা দামের। কোনো মানুষের অভাব নাই, শুধু অভাব হলো মনের। আমরা মানে আরও চাই, আরও চাই। আলহামদুলিল্লাহ বৈধভাবে আপনি বাড়ি করেন, জাকাত দেন, আপনি বৈধভাবে আয় করেছেন, এটা কোনো অন্যায় কাজ নয়। কিন্তু অন্যকে ঠকিয়ে, অন্যের সম্পদ আত্মসাৎ করে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, মালে ভেজাল মিটিয়ে তারপরে আপনি করছেন, এই সম্পত্তি তো আর একজনের। আপনি ওখানে দাঁড়িয়ে যে সলাৎ পড়বেন, ইবাদত করবেন, আপনার এই সলাৎ আল্লাহর কাছে কবুল হবে না। সলাতের বাইরে ফরজ কয়টা? জাগা পাক, শরীর পাক। কি বলেন, সত্য না মিথ্যা বললাম? শরীর পাক, জাগা পাক। শরীর তো পাক একটা হলো, এখন আমার গায়ে পায়খানা লেগেছে, পেশাব লেগেছে, অজু নাই, গোসলের প্রয়োজন হয়েছে, আমি সুন্দর মতো ধুইলাম, এটা একটা পবিত্রতা। আর একটা পবিত্রতা হলো কোনো মানুষের টাকা অবৈধভাবে গ্রহণ করে সেই টাকা দিয়ে খাদ্য কিনে আমার শরীরে যে রক্ত মাংস হয়েছে, আমি সেই টাকা দিয়ে যে কাপড় কিনে ইবাদতের জন্য আসলাম, আতর কিনে যে মসজিদে আসলাম আতর দিয়ে, সবাই বলবে খুব সুন্দর আতর, কিন্তু এই আতরটা আরেকজনের টাকার, আমি ঠকিয়ে এনেছি। আমি যতই শরীর পবিত্র করি, যতই জায়গা পাক করি, কিন্তু আমার এই জায়গা অবৈধ টাকায় ক্রয়কৃত, আমার শরীরের জামা কাপড় অবৈধ টাকায় ক্রয়কৃত, আমার ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে না।
আপনারা কি বলেন হবে? হবে না। আপনি দেখেন, এটাই হলো মূল কথা, বেসিক কথা। শরীর পাক, জাগা পাক। তাইলে আপনি শরীর পাক, জাগা পাক বলতে আপনি কি বুঝলেন? আমরা সবাই মসজিদে এসে বড় তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করি, আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু আপনার পেটে দানা হলো মানুষের হকের টাকায় আপনার গোশত তৈরি হয়েছে, ওই হক তাকে ফিরিয়ে দেন। ওই টাকা পয়সা যদি তাকে না পাওয়া যায়, দান করে দিয়ে নিয়াত করবেন যে ওই টাকার সওয়াব আমার না, ওটা যার কাছ থেকে আমি মেরে এনেছি সেই সওয়াব সে পাবে। আশা করা যায় এভাবে কিয়ামতের দিনে সে যদি এই সওয়াব পেয়ে যায়, আপনাকে মাফ করতে পারে। কি বলেন, ঠিক না? মাফ করতে পারে। সুতরাং এভাবে আমাদের ইবাদত করতে হবে, এটাই হলো তাকওয়া। সিয়াম এমন একটা জিনিস, আর সিয়ামুজ জুন্নাত, সিয়াম হলো ঢাল স্বরূপ। আল্লাহ রসুল বলেছে এটা ঢাল। ঢাল মানে কি? ঢাল তো চিনেন না? ঢাল এখন ছেলেপেলে চিনবে না, ঢাল অনেকে ঢাল চিনে না, তাই না? ঢাল হলো আত্মরক্ষার জন্য অন্য যখন অস্ত্র দিয়ে আমার উপরে আঘাত করবে, সেটাকে প্রতিহত করার জন্য ওই ঢালের উপরে পড়বে, আমার শরীরে ওটা পড়বে না। পুলিশও এরকমের ওই আসামিদেরকে, পুলিশ এরকম একটা পোশাক দেখেন না, এই বুকের মধ্যে, মাথার মধ্যে ব্যবহার করে। কারণ মাথাই হলো ইম্পর্টেন্ট জায়গা, বুক হলো ইম্পর্টেন্ট জায়গা। এখানে গুলি লাগলে একেবারে ঝাঁঝা হয়ে গেলে আর বাঁচানো যায় না, মাথায় লাগলে ব্রেন নষ্ট হয়ে যাবে, আর বাঁচানো যায় না। সুতরাং এটাও ঢাল। এখন আপনি ইসলাম খুব, আপনি যদি বলেন ওইটা ব্যবহার করা জায়েজ নাই, ঢাল ব্যবহার করতে হবে। লোহার ঢাল একটা বানাইয়া তারপরে ওইটা ব্যবহার করতে হবে। কি বলেন? এই রকমের লোক আছে না নাই? কথাটা বুঝেন নাই আমার? এইরকম লোকও আমাদের সমাজে আছে। কিছুটা এরা বেবুঝ, কিছুটা অবুঝ, কিছুটা বেয়াক্কেল, কিছুটা জ্ঞান বুদ্ধি তাদের কম আছে। আল্লাহ রসুল যদি এখন সেই জমানায় যুদ্ধ জিহাদ হামাসরা যেভাবে করছে, আল্লাহ রসুল যদি এখন থাকতো হামাসের পক্ষে থেকে, মুসলিমদের পক্ষে থেকে থাকে, উনি কি তরবারি নিয়া আর ঢাল নিয়ে যাইতেন আর ঘোড়ায় চড়ে যাইতেন? কি বলেন? ঘোড়ায় চড়ে যাইতেন? যেতেন না। উনি কি করতেন? উনি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতেন, অত্যাধুনিক জঙ্গি বিমান তৈরি করতেন, অত্যাধুনিক গুলি তৈরি করতেন। তারপরে এই দেশ থেকে ওখানে টার্গেট মোতাবেক তারপর তাদেরকে মারতেন। কথাটা বুঝেন নাই? আমরা এটা অনেকে আলহামদুলিল্লাহ ইসলামের নামে আমাদের কিছু লোক এরকম বেবুঝ আছে, তারা এভাবে করে, আসতেছি পর্যায়ক্রমে। সুতরাং না, রোজা হলো ঢাল, সিয়াম হলো ঢাল। এই ঢাল হলো আমি সিয়াম। এক ব্যক্তি আমাকে গালি দিচ্ছে, আমার সাথে ঝগড়া করছে, হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলে দাও আনা সয়েম, আমি তোমার সাথে ঝগড়া করব না, আমি তোমাকে গালি দিব না, আমি তোমার পরচর্চা করব না, গীবাত করব না, কারণ আমি হলাম সয়েম, রোজাদার। আমি আল্লাহর সন্তোষের জন্য না খেয়ে সিয়াম রেখেছি। তোমার সাথে ঝগড়া করে কি আমি এই সিয়ামের যত সওয়াব আছে সব থেকে বঞ্চিত হব? না, এত কষ্ট করে রেখেছি, আমি এগুলো করব না। এটা হলো ঢাল। সুতরাং এই রমাদান মাসেও অনেক মানুষ ঝগড়া বিবাদ, খাওয়ার জন্য, ইফতারির জন্য কারাকারি আছে না নাই? আছে। এরকমের দেখা যাচ্ছে যে মানে আরেকজনও পেলো কি পেলো না সেটা দেখার আমার বিষয় নাই, আমি পেলাম কি না এটাই হলো সবচেয়ে বড়। আমি যেটা পেলাম আরেকজনকে দান করলাম, আরেকজনের সাথে নিয়ে তারপরে অংশগ্রহণ করে আমিও একটু খেলাম, সেও খেলো, আর আমি বললাম রাহাবা জমা ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাবেন এই সামান্য খাবারের মধ্যেই। আমার শরীরে এমন পুষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সরবরাহ করবেন যে পেট ভরে অনেক কিছু খেলে তার চাইতে বেশি হয়ে যাবে। আর পেট ভরে অনেক কিছু খেলাম, পাতলা পায়খানা হলো, শরীরে এটার দ্বারা এনার্জি হলো না, বরং আপনি কি হয়ে যাবেন, আরো দুর্বল হয়ে যাবেন, আপনি শক্তি পাবেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন। সুতরাং আসুন
আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে সিয়ামের যে আসল ফজিলত আমরা হাসিল করি। কেউ যদি এই সিয়াম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিন। আল্লাহ রসুল বলেছেন বানি আদম যখন একটি আমল করে, যখন একটি সওয়াবের কাজ করে, তখন সে 10টা নেকি পায়। একে এক না, একে কয়টা? 10টা। আল্লাহ রসুল বলেছেন যে আরে শুধু 10 নয়, ইলা 700 দিন, 700 দিন, 70 গুণ পর্যন্ত পাওয়া যায়। 70 গুণ মানে 70 না, মানে 70 গুণ করলে যা হয়, অথবা তার চাইতেও 700। সাবু মেয়াতে দেব, আমি ভুল বলেছি, মেয়া 700। মেয়া, মেয়া মানে কি? 100, 700, তার চাইতেও তার দ্বিগুণ। মানে এটা হলো আপনার কি অঙ্ক বলো এটাকে? হ্যাঁ, গুণ বলে। আরেকটা আছে আপনার যে অনেক গুণ হয়ে যায়। হ্যাঁ, তো এত গুণ, মানে এটার দ্বারা বুঝাইছে অনেক অনেক সওয়াব হবে। ইল্লা সাওম, আল্লাহ রসুল বলেছেন সাওম ব্যতীত সওয়াবের যে 700 নেকি হবে, না 7000 হবে, না 7 কোটি হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। আল্লাহ বলেছেন ইল্লা সাওম, সাওম ব্যতীত। আল্লাহ রসুল বলেছেন সাওম ব্যতীত। আল্লাহ বলেছেন আস-সাওমু লি, আস-সাওমু লি, এটা হাদিসে কুদসি। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেছেন সাওম হলো আমারই জন্য। সাওম হলো কার জন্য? আমারই জন্য। পৃথিবীর সকল কাজ মানুষ দেখানোর জন্য করতে পারে। মানুষ দান করতে পারে, জিহাদ করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, বক্তৃতা করতে পারে। বক্তৃতা করলে মানুষ খুশি হবে, কারি কোরআন পড়লে মানুষ খুশি হবে, বলবে খুব ভালো পারে। দান করলে মানুষ বলবে সে খুব দানশীল। কিন্তু সিয়াম এমন একটা বিষয় যেটা আমি যদি একান্ত আল্লাহর জন্য না করি, সেটা কাউকে দেখানো যায় না আল্লাহ ছাড়া। কারণ আমি বলছি এই যে খুব সুন্দর সাদা জামা পরে একেবারে পুরা খতিব সাহেব, আমি গোসলখানায় ঢুইকা 1 মগ পানি খেয়ে ফেললাম, কি বলেন? আপনি দেখবেন? পৃথিবীর কেউ দেখবে? কেউ দেখবে না। স্ত্রী জানলো না, স্বামী খেলো, আবার স্ত্রী খেলো, স্বামী জানলো না, এটা সম্ভব। কিন্তু সেটা সে খায় না। কার ভয়ে খায় না? এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা, তার যে শক্তি, তার যে ইবাদত করলে যে তিনি পুরস্কার দিবেন, সেই পুরস্কারে ভূষিত হব, সেই পুরস্কার আমি পাবো, আমি সেই পুরস্কার নিয়ে আসব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সাওমু লি, সিয়াম হলো একমাত্র ওয়া আনা আযি বিহি, আর সিয়ামের পুরস্কার আমি স্বয়ং দান করব। আল্লাহ স্বয়ং দান করবে। তা আল্লাহ যত বড়, তার পুরস্কার তত বড়। কথার কথা বলি, আপনাদের এলাকার এমপি সাহেব যদি বলে এই এলাকায় যে এসএসসি পাস করছে, ফার্স্ট হয়েছে, তার একটা পুরস্কার দেবে। আর যদি বলে এখন বর্তমানে যে ডক্টর ইউনূস আছেন, যে ডক্টর ইউনূস যে এই নন্দীপাড়া এলাকায় ফার্স্ট হয়েছে, তাকে একটা পুরস্কার দিবে, বলেন তো কার পুরস্কারটা বড় হবে? মান সম্মান কারটা বড় হবে? কি বল? এটা তো আমরা কমন সেন্সে বলি। অথবা বলে যদি সৌদি সরকার একটা পুরস্কার দিবে, তাহলে কি ইউনূসের চাইতেও তো বেশি হবে নাকি? তাই না? যদি বলে আমেরিকার কি নাম এখন বর্তমানে? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে এসে বাংলাদেশে এসএসসি পরীক্ষায় যে ফার্স্ট হয়েছে তাকে একটা পুরস্কার দিবে, সে কত সম্মানিত মনে করে। কি বলেন? ঠিক না? আমেরিকা থেকে আসবে, কোটি কোটি টাকা সেই পুরস্কারটার দাম হবে, আর সকল মানুষের সামনে মিডিয়ায় প্রচার হবে উমুককে এরকম পুরস্কারটা দিল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝি এমপি সাহেব, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সৌদি আরবের রাজা আর আমেরিকার রাজার চাইতে ক্ষমতা কম? নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আযি বিহি, সিয়াম আমারই জন্য,
আর আমি স্বয়ং তাকে পুরস্কার দিব। সেই পুরস্কার নিতে আপনারা রাজি আছেন তো? আপনারা এই হাদিসটা যে বলবেন তো বাসায়? বলবেন না? এই হাদিসগুলো গিয়ে বলবেন, বাসায় গিয়ে বলবেন। আপনাদের যারা মহিলা আছে, কাছে যারা আছেন, কাছে কি দূরে থাকলেও মহিলাদেরকে নিয়ে আসবেন। তাদেরও শোনার এটা দরকার আছে, তাদের এলেম চর্চার দরকার আছে, এলেম শিক্ষা করা প্রত্যেকটা নর এবং নারীর উপরে কি। আমরা এই মসজিদে মহিলাদের জন্য সালাতের ব্যবস্থা রাখছি, আপনি মহিলাদেরকে নিয়ে আসলেন না, তাদেরকে ঘরের মধ্যে আটকিয়ে তারপরে রাখলেন, বের হতে দিলেন না। তারা এলেম চর্চা থেকে তারা বিরত থাকলো, তারা পারলো না, জানলো না, তাদেরকে কোনো টিচার দিলেন না, তাদেরকে এলেম শিক্ষা করালেন না, কোরআন হাদিস শিক্ষা দিলেন না। আপনি যদি তার বাবা, ওই মহিলার বাবা হয়ে থাকেন, আপনি যদি ভাই হয়ে থাকেন, আপনি যদি স্বামী হয়ে থাকেন, আপনি চাচা মামা হলে আপনি অবশ্যই আপনি গুনাহগার হবেন। কারণ সে কেন ইসলাম সম্পর্কে জানলো না? ইসলাম সম্পর্কে জানা এটা কি ফরজ, এটা কোনো সুন্নাত মুস্তাহাব না। সুতরাং আপনারা মহিলাদেরকে নিয়ে আসবেন তো, এটা আল্লাহর একটা নিয়ামত। অত্র এলাকার মধ্যে এই মসজিদে মহিলাদের সালাতের ব্যবস্থা আছে, 5 ওয়াক্ত সালাতও পড়তে পারে, জুমাও পড়তে পারে। আলহামদুলিল্লাহ। আমি একটি মসজিদ আলহামদুলিল্লাহ এই যে আপনার ময়মনসিংহ হালুয়াঘাট পলাশকান্দা করেছি, মসজিদটি উদ্বোধন হয়েছে, সেখানে ফজরের সালাতেও মহিলারা আসে। গাইবান্ধা একটা মসজিদ করেছি, ফজরের সালাতেও মহিলারা আসে। আমাদের এক শ্রেণীর লোক, এই যে বললাম একটু আগে, তারা বলে কয় মহিলাদেরকে আপনারা রাস্তায় নামাইতেছেন। আচ্ছা, মসজিদে আসা আর রাস্তায় নামানো কি ঠিক সমান হইল? কথা বলেন না কেন? মসজিদে কি মহিলারা উলঙ্গভাবে আসে, বেপর্দাভাবে আসে? আমি সেটা কি উলঙ্গ বলছি আর কি, বেপর্দা। কোন মহিলা মসজিদে বেপর্দা হয়ে আসেন না, তিনি পর্দা করে, আলাদা দরজা আছে সেখানে ঢুকে তারপরে তিনি মহিলাদের সাথে সালাত আদায় করেন। কি বলেন, ঠিক না? আপনি আমাদের মহিলাদের মসজিদে আসলে আপনি আলেম মানুষ, আপনি বাধা দান করেন। আপনার ওয়াইফ যে বাজারে যায়, আপনার শালি, আপনার সম্বন্ধী মেয়ে বউ, আপনার চাচি, আপনার মামি, আপনার আত্মীয় স্বজন যে ব্যাংকে চাকরি করে, তারা এমপি হয়, দেশ চালায়, প্রধানমন্ত্রী হয়, টেম্পুতে তারা চড়ে পুরুষের সাথে, তাতে কি ফিতনা হয় না? ফিতনা কি সেইটা, না মসজিদে আসলে ফিতনা হয়? কথা বলেন না কেন? তারা সেইটার বিরুদ্ধে কিছু বলে না, এইটার বিরুদ্ধে কিছু বলে না যে মহিলারা বেহায়াপনা করে, এই রকমের মানে বেপর্দাভাবে চলে, অশালীনভাবে চলে, এইটা জন্য এইটা খারাপ। কিন্তু মসজিদে আসলে তারা কোরআন হাদিস শিখবে। এরা চায় মহিলারা যাতে লেখাপড়া না শিখে তারা এরকমের অন্ধ থাকে এবং তারা চিকিৎসা বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানে তারা পিছিয়ে থাকে। অথচ মহিলারা হলো আমাদের পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যেই মহিলারা এক আমাদেরই সঙ্গী সাথী, অর্ধাঙ্গিনী। তারা আমাদের সমাজেরই একটা অংশ। তাদেরকেও তাদের অঙ্গনে তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, তাদেরকে লেখাপড়া শিক্ষা দিতে হবে। কি বলেন, ঠিক না? বলে 5 পর্যন্ত মেয়েদের পড়াবেন, আর পড়াবেন না। তবে ডাক্তার পাবেন কোথায়? ইঞ্জিনিয়ার পাবেন কোথায়? সেনাবাহিনী পাবেন কোথায়? মহিলারাও পুলিশে চাকরি করবে, আর্মিতে চাকরি করবে, পর্দার সাথে তারা মহিলাদের মাঝে মহিলারা ডিউটি করবে। পুলিশে মহিলা আসামি আছে না? মহিলাদেরকে আজকাল মিছিল মিটিংও থাকে, তাদেরকে ফিরানোর জন্য মহিলা দরকার। কি বলেন, ঠিক না? তাহলে মহিলা পুলিশ দরকার আছে না? ইউনিভার্সিটি, বাংলাদেশে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ 95% মুসলিম, কোনো মহিলা বিশ্ববিদ্যালয় নাই। আছে? আছে নাকি? থাকলে আমাকে ভুল বলেন। বাংলাদেশে একটা মহিলা বিশ্ববিদ্যালয় নাই। মহিলা বিশ্ববিদ্যালয় করতে হবে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় কলেজ, গার্লস স্কুল, মহিলা উমেন্স কলেজ আলাদাভাবে করতে হবে। মহিলাদেরকে টিচার নিয়োগ করতে হবে। মহিলাদেরকে পুরুষদের আন্ডারে ছেড়ে দেওয়া যাবে না। ওই পুরুষরা মহিলাদেরকে তার চাকরির উপরে
তোলার জন্য সে মহিলাকে ব্যবহার করে, নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য পুরুষ টিচাররা মহিলা ছাত্রীদেরকে ব্যবহার করে। এটা প্রমাণিত কথা, এটা ব্যবহার করতে দেওয়া যাবে না। সুতরাং মাদ্রাসাও যেমন আলাদা পুরুষ মহিলা, ইউনিভার্সিটি কলেজ স্কুল প্রত্যেকটা প্রতিষ্ঠান মহিলাদের জন্য আলাদা করতে হবে এবং চাকরি অঙ্গনও আলাদাভাবে দিতে হবে, এটাই ইসলামের দাবি। সম্মানিত মুসলিম ভাইরা, কিছু মাসালা মাসাইল জানা দরকার। আমার কাছে গত কয়েকদিন থেকে অনেকেই ফোন করেছেন, সেই মাসালাগুলো আপনাদেরও জানা দরকার। অনেক মহিলা আছেন, অনেক আলহামদুলিল্লাহ ধর্মভীরু, ইসলাম তাদের জন্য প্রাণ কাঁদে, তারা তাহাজ্জুদ পড়েন, সব কিছু করেন। তারা বলেন, মাসালা জিজ্ঞাসা করেছেন যে হুজুর আমি বা শায়েখ আমি এরকমের রমজান মাসে তো আমি ঋতুবর্তী হই, মাসিক হই, এখন আমি যদি ট্যাবলেট খাইয়া মাসিক বন্ধ করে আমি সিয়ামটা রাখি, এটা কি জায়েজ হবে কি না? বুঝেছেন না বুঝেন নাই? মাসালাটা বুঝতে পেরেছেন? এর জবাব হলো হ্যাঁ, আপনি যদি ট্যাবলেট খেয়ে বন্ধ করে তারপরে আপনি সিয়াম রাখেন, আপনার এই সিয়াম আদায় হয়ে যাবে, কোনো গুনাহ আপনার হবে না, অন্যায় হবে না। কারণ উনি মনে করতেছেন এই সিয়ামটা তো আমার অন্য সময় রাখতে হবে, উনি মনে করতেছেন অন্য সময় রাখতে হবে। যদি তার ঔষধ খাওয়াতে তার শরীরের কোনো সাইড এফেক্ট না হয়, কোনো সমস্যা না হয়, অবশ্যই তিনি ঔষধ খেয়ে, আমাদের সাথে হজেও এরকম অনেক মহিলা গেছেন, ঋতুবর্তী হওয়ার ভয়ে একটা মেডিসিন আছে, ঔষধ আছে, এটা খেলে তারা ঋতুবর্তী হন না, কাজেই তারা আর মনক্ষুণ্ণ হন না, তারা কাজটা সবাই সাথে সুন্দর মতো মানে করতে পারেন, সুসম্পন্ন করতে পারেন, এটা জায়েজ আছে, বৈধ আছে। কিন্তু তারপরে যদি সে ঔষধ না খেয়ে এই সিয়ামটা ছেড়ে দেয়, সে তাসবিহ তাহলিল পড়বে, সে দোয়া দুরুদ পড়বে, আল্লাহর ইবাদত করবে, মানুষের সেবা করবে, তাহলে এই সিয়াম সে না রাখলেও সওয়াবের মধ্যেই সে থাকবে। অন্য মাসে সে সেটা কাজা করে নিবে, অথবা হজ করতে গেলে অন্য সময় কিভাবে করা যায় মাসালা রয়েছে, সেভাবে সে এটা শুধু তাওয়াফ ছাড়া অন্যান্য জিনিস সে আদায় করতে পারে, এগুলো করে নিবে। মাসালা আছে, আরও সূক্ষ্মভাবে আপনারা জেনে নেবেন, তাহলে মাসালাটা জায়েজ আছে। কারণ তার তামান্না হলো রমাদান মাসেই তিনি সিয়াম রাখতে চান। বুঝেছেন তো না বুঝেন নাই? এটা বৈধ আছে। অনেকে জ্বর হয়েছে তো অনেকে তো সিয়াম ছেড়ে দেয়, কিন্তু যারা একটু তাকওয়াদারী তারা বলে না আমি ছাড়বো না, আমি খাবো। তা এখন ট্যাবলেট খাইলে তো সিয়াম ভেঙে যাবে। খাওয়া পান করা মানে হলো আমাদের এই যে আপনার কণ্ঠনালী আছে, এদিকে গেলে পেটের মধ্যে গেলে যে খাবারটা সেটা হলো খাওয়া, তাতে সিয়াম ভেঙে যাবে। কিন্তু যদি পায়খানার রাস্তায় সাপোজিটার দেয়, মাসালা জেনে নেন, তাহলে কি সিয়াম ভেঙে যাবে? ভেঙে যাবে না। সাপোজিটার দিলে তার সিয়াম ভাঙবে না। সাপোজিটারও ট্যাবলেটের কাজ করে, আরও ভালো কাজ করে। পায়খানার রাস্তায় সাপোজিটার দিতে হয়, তারপরে লোশন দিতে হয়, ইনসুলিন দিতে হয়। ইনসুলিন অনেকের চিকিৎসা দেয়, শরীরের মধ্যে দিতে হয়। এটা ইফতারের পরে দিলে ভালো বা শবে সাদেকের আগে দিলে ভালো, কিন্তু সে যদি সিয়াম রেখেও ইনসুলিন দেয় এবং কোনো ইনজেকশন নেয় যেটা ভ্যাকসিন, এটা সম্পূর্ণ কর্মে জায়েজ। তবে অবশ্যই স্যালাইন জাতীয় হবে না, ভিটামিন জাতীয়, কারণ এটা শরীরে কি করে? খাদ্য সরবরাহ করে। খাদ্য সরবরাহকারী এমন হলে হবে না। এমন অসুস্থতা হলে তার সে সিয়াম ভেঙে ফেলবে, এটা সিয়াম ভেঙে ফেলবে। এরপরে অনেকের হাঁপানি, তারপরে হাড়ে অসুস্থতা, অনেকে এরকমের গ্যাস দেয়, আছে না নাই? এই গ্যাস দিতে পারবে, দিলে তার সিয়াম নষ্ট হবে না। অনেক সময় মেয়েদেরকে, গর্ভবতী মহিলারা অসুবিধা হলে সিয়াম ভেঙে ফেলবেন, পরে কাজা করবেন, কিন্তু অনেকে রেখে দেন। এরপরে হাসপাতালে যেতে হয়, যাওয়ার পরে ডাক্তার দেখান, ডাক্তার তার যৌনাঙ্গের মধ্যে আঙ্গুল দেয়, হাত দেয়, কি বলেন, দেয় না দেয়? পরীক্ষা নিরীক্ষার জন্য কি এটা জায়েজ না না জায়েজ? আবার আগে জায়েজ না না জায়েজ? এটা সম্পূর্ণ কর্মে জায়েজ। তার সন্তান অক্ষত আছে কিনা, তার যৌনাঙ্গ কোনো সমস্যা হচ্ছে কিনা এটা দেখা, বা পুরুষের পায়খানার রাস্তায় অনেক অসুখ বসুখ হয় দেখা, বা প্রস্রাবের রাস্তায় ক্যাথেট পরানো হয়, বিভিন্ন রকমের, এটা সম্পূর্ণ কর্মে জায়েজ। তাই তার সিয়াম নষ্ট হবে না। সম্মানিত মুসলিম ভাইরা,
এভাবে আপনার দাঁত রুট ক্যানেল, অনেকে মাসালা জিজ্ঞেস করে রুট ক্যানেল করে দাঁত, হ্যাঁ রুট ক্যানেল করলে দাঁতের কোনো চিকিৎসা করলে কোনো ঔষধ যদি গলার ভিতরে না যায়, এভাবে ব্যবহার করলে মুখের মধ্যে যা থু ফেলানো যায় এটা কিলে তার সিয়াম নষ্ট হবে না। এটা করতে পারবেন। ডাক্তাররা আমাকে মাসালা জিজ্ঞাসা কয়, রুগী তো আসে না কেন, যে এরকমের কি এরকমের আসলে আমরা পরীক্ষা নিরীক্ষা করবো, তাই সেইটা মনে করে না, কষ্ট নিয়ে অসুখ নিয়ে থাকে না। আপনি যাবেন, এরপরে অক্সিজেন লাগে অনেকের, এটা প্রাণ বাঁচানো, সিয়াম রেখেছেন অক্সিজেন দিবেন, যদি অক্সিজেন প্রয়োজন হয় তার সিয়াম নষ্ট হবে না, তার সিয়াম নষ্ট হবে না। অ্যানেস্থেসিয়া যেটাকে বলে অপারেশনের আগে, যেটাকে দিয়ে তারপর যেমন মনে করেন এই হাত কেটে গেল, পা কেটে গেল, ভেঙে গেল, সেখানে সেই জায়গাটায় আমি সিয়াম আছি সেই জায়গাটায় একটা ইঞ্জেকশন দিয়ে অবশ করে তারপরে অপারেশন করে, এটা জায়েজ, তার সিয়াম নষ্ট হবে না। তবে যদি বেহুশ করার দরকার হয় তার সিয়াম থাকবে না। বেহুশ ঔষধ দিয়ে হোক আর এমনিই বেহুশ হোক, তার সিয়াম ভেঙে যাবে, অজুও ভেঙে যাবে, সলাতও ভেঙে যাবে। মাসালা জেনে নেবেন। তৈল মালিশ যদি করে, অথবা একটু সোনো ক্রিম মাখে, অথবা মহিলারা অনেক সময় লিপস্টিক মাখে, লিপস্টিক তো মাখতেই হবে স্বামীকে খুশি করার জন্য, নাকি না ফ্রেন্ডকে খুশি করার জন্য? কথা বলেন না কেন? হ্যাঁ, স্বামীকে খুশি করার জন্য। কোনো মানুষকে দুনিয়ার খুশি করার জন্য স্ত্রীরা সাজসজ্জা করবে না। কোনো মানুষকে, অন্য মানুষকে, চাচাতো ভাই, জানাতো ভাই, ফ্রেন্ডকে খুশি করার জন্য সাজসজ্জা করা সম্পূর্ণ করবে হারাম, হারাম, হারাম। স্বামীকে খুশি করার জন্য সাজসজ্জা করা, নেইল পালিশ ব্যবহার করা জায়েজ আছে, তবে যখন সলাৎ সে আদায় করবে, বিশেষ করে ঋতুবর্তী হলে সে ওই কয়েকদিন তো ব্যবহারই করতে পারে। যখন সলাৎ আদায় করবে, মনে করেন সকালে ফজর পড়িয়া দিল নেইল পালিশ, জোরের সময় তার দরকার নেইল পালিশ, আবার এখন রিমুভ আছে না, উঠাই দিয়ে তারপরে সে অজু করে সলাৎ আদায় করবে, এটা জায়েজ। এগুলা বুঝতে হবে। খালি নেইল পালিশ দেখলেই আপনার মেজাজ গরম হয়ে যায়, এইটা করবেন না। সুতরাং এটা একটা বৈধ পথে ব্যবহার করা, আর একটা হইল অবৈধভাবে ব্যবহার করা। রোজার সালাত পড়ে না, সিয়াম করে না, নেইল পালিশ দিয়ে অজু হয় না, গোসল হয় না, এটা হলো অন্যায়। কিন্তু যারা বৈধভাবে ঠিকমতো ব্যবহার করে, এটা বৈধ আছে। স্পাইনাল কর্ডে অনেক সময় চিকিৎসা যন্ত্র ফিট করতে হয়, অনেক সময় রোগীকে রক্ত দিতে হয়, এই রক্ত দেওয়া জায়েজ আছে। আর একান্ত রোগী যদি হয়, ব্লাডের উপর নির্ভরশীল, সিয়াম অবস্থায় সে রক্ত নিলেও তার সিয়াম নষ্ট হবে না। কারণ ব্লাডের সার্কুলেশন, এই শ্বেতকণিকা অথবা রেড কণিকা অথবা যে প্লাজমা যেটা আছে, এটা খাদ্য সহায়তা করে না। তারপরে যদি কেউ খুশিতে তো আর রক্ত নেয় না, অসুস্থের জন্যই নেয়। বেশি অসুস্থ হলে সে কি করবে বলেন তো? সে সিয়াম রাখবে না। আল্লাহ বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিতে চান, কঠিন করতে চান না। আরও অনেক মাসালা আছে, আপনারা তো জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস করে নিয়েন। আমি বললাম কিছু প্রয়োজনীয় মাসালা। এইবার আসেন গুরুত্বপূর্ণ একটা মাসালা, দোকান বন্ধ রাখা, খাবারের দোকান বন্ধ রাখা। আমাদের অনেক লোকে বলে রমাদান মাসে দোকান, মানে অন্য দোকান না, খাবারের দোকান বন্ধ রাখতে হবে। আমি ওনাদেরকে জিজ্ঞেস করি, যারা খাবারের দোকান চালায় সে আমার ভাই, সেই দোকান চালিয়ে তার ফ্যামিলি চালায়। আপনি খাবার দোকান বন্ধ করতে বললেন, আপনি তাকে রমাদান মাসে চলার জন্য তার ফ্যামিলির টাকা সরবরাহ করেন। কি খারাপ বললাম নাকি? কথা বলেন না কেন? খারাপ বলিনি তো। খাবার দোকানে অনেক যারা বিরুদ্ধ, তারা খাইতে পারে, অসুস্থ লোক খাইতে পারে, মুসাফির খাবে, তারা সিয়াম রাখবে না। তাহলে দোকান সে খোলা রাখলে সমস্যাটা কি? আমি নাম বলবো না, এক শ্রেণীর ইসলামের নামে লোকেরা ব্যানার টানাইয়া পোশাক পরে তারপরে যে পিড়িয়ে পাড়াইয়ে দোকান বন্ধ করছে, এটা চলবে না। আপনি আগে তাদেরকে ব্যবস্থা নেন। আপনি চোরের হাত কাটবেন, আগে চোর যাতে চুরি না করে তার সেই খাদ্য সরবরাহ করেন, তাকে তার নিয়মিত কি করেন,
তাকে চুরি করতে যাতে না হয় সেই ব্যবস্থা আপনি কি নিয়েছেন? সেই ব্যবস্থা না নিয়ে আপনি হাত কাটার পক্ষে, এটা কোনো আদালত বলে না, কোনো ফিকাহ মাসালায় বলে না। আগে কি করতে হবে বলেন তো? আগে সমস্যার সমাধান করতে হবে। সমস্যার সমাধান নাই, আপনি অরাজক করতেছেন, এই অরাজক ইসলাম সহ্য করে না, ইসলাম এটা বলে না। কাজেই আপনি ভদ্রভাবে বলতে পারেন কোনো দোকানদারকে, ভাই আপনি খাবারের দোকান, আপনি যদি পারেন, আপনার যদি চলার তৌফিক থাকে, বন্ধ রাখেন, যাতে সুস্থ সবল লোকেরা এখানে না খায় এবং খেয়ে যাতে তারা দাম্ভিকতা না করে, মানে আল্লাহর বিরুদ্ধে তারা না যায়, তাকে বুঝাতে পারেন, তাকে বলেন। ইসলামী রাষ্ট্র নয়, আপনি দোকান বন্ধ করতে কে? দোকান বন্ধ করবে ইসলামী রাষ্ট্র, খিলাফত কায়েম হলে তারা বন্ধ করবে। কথা ঠিক বলছে, বুঝতে পারছেন? তারা করবে, রাষ্ট্র করবে, আপনি আইন হাতে তুলে নেবেন না, এটা ঠিক না। অনেকেই এই কাজটা করে, এটা চলবে না। সিয়াম রেখে আরেকটি বিষয় হলো যে নেশা। অনেকেই সিয়াম রাখে, ইফতার করে আবার মাসালাও জিগে আমাদের কাছে, হুজুর বিড়ি দিয়ে কি ইফতার করা যাবে? বোঝেন নাই ব্যাপারটা? বিড়ি দিয়ে ইফতার করবে মানে কি বুঝছেন তো? মানে সে সিয়াম রাখছে, আলহামদুলিল্লাহ, তারে ধন্যবাদ, আগে তাকে ধন্যবাদ জানাবেন, আগেই তাকে বকাবাজি করবেন না। তো ভাই আপনি সিয়ামকে ভাঙবেন বিড়ি দিয়া কেন? আর কি আল্লাহ কি এই দুনিয়ার মধ্যে আপনার জন্য আর কোনো খাবার রাখে নাই? আপনি সাদা পানি দিয়ে ইফতার করেন। আমি সেদিনকার ধানমন্ডি একজনের বাসায় গিয়েছিলাম, দাওয়াত দেওয়ার জন্য, দিয়ে আসতেছি, তার গেট পর্যন্ত আসছি, পরে আজান দিয়ে দিস। আমিও বেরিয়ে গেছি, উনিও লক্ষ্য করে নাই, উনিও অসুস্থ, বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম, প্রখ্যাত একজন বুদ্ধিজীবী। এখন গেটে আসার পরে দেখি আমার ইফতারের সময় কেমন কি দেই, গার্ড সে খাইতেছে, তাই বলে আমার একটু পাই, আসেন আসেন বসেন। দেখেন কত আদর, কত আদর! এই খাবার খাওয়ার জন্য মানুষের হক নষ্ট করে, আর সে আমাকে বলছে আসেন খান। তারা সামান্য একটু খাবার, একটা বোতলে পানি, আমি 2 ঢোক পানি খেলাম, সে অসন্তুষ্ট হবে, তাকে আমি খুশি করলাম, সওয়াব দিলাম। আমি 1 মুঠো মুড়ি খেয়ে ওখান থেকে এসে তারপরে আমি বাসায় ইফতার করলাম অথবা এবং সালাত আদায় করলাম। আপনি বিড়ি কেন খাবেন? পানিও না থাকলে আপনি পরে খান। কাজী আপনি মদ খাবেন, বিড়ি খাবেন, আপনি দীর্ঘ শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত 13-14 ঘন্টা আপনি সিয়াম রাখলেন, 15-16 ঘন্টা অনেক সময় আমরা সিয়াম রাখি। গতকালকের কথা বলি, গতকালকের আমি আমার বাসায় কেউই জাগনা পাই নাই, জাগনা পাই নাই, অনেকেই এরকম আছেন, জাগনা পাই নাই। আরও একদিন গেছে এই রকমের, এই 2 দিন হলো আমার এই মাসের মধ্যে জাগনা পাইনি। পানিও খাওয়াতেই আজান দিয়ে দিস, তাড়াতাড়ি উঠে উজু টুজু করে সালাত পড়লাম, সবাই বললাম সিয়াম রাখো, নিয়াত করে সিয়াম রেখে দাও। কাজেই আমি যে গতকালকে সিয়াম রেখেছি, আজকে গতকালকে প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম গেছে, সেই প্রোগ্রামটা উপস্থাপক ছিলাম আমি, অনেক কষ্ট করতে হয়েছে, কথা বলতে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এ আজকের যে খেয়েছি আর কালকের খাই নাই, তার চাইতে আজকের অবস্থা আমার খারাপ বেশি। কারণ আজকে পেশাব হচ্ছে, পায়খানা হচ্ছে, ঢেকুর হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, বুঝছেন না বোঝেন নাই? আর গতকালকে এই কোনো অসুখ ছিল না। জোহর সলাতের অজু দিয়ে জোহর, আসর, মাগরিব 3 ওয়াক্ত সলাত আমি আদায় করছি, বুঝছেন না বোঝেন নাই? দেখেন, হ্যাঁ, সুতরাং সিয়াম রাখলে উপকারিতা হলো এইটা, আপনার যে রোগ আছে সেও উপবাস থাকে, কাজেই সে রোগ ভালো হয়ে যাবে। এই যেমন ডায়াবেটিস, অনেকে ডায়াবেটিস কারণে সিয়াম রাখি না, না, আপনি সিয়াম রাখবেন, তাতে আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে যদি ভালো না হয়, অনেকের আবার সুগার কমে যায়, চকলেট খাইতে হয়, পকেটে অনেক চকলেট রাখে, দেখেন চিনি রাখে, খাইতে হয়। এরকম হলে আপনি সিয়াম ভেঙে ফেলেন। আপনি একজনকে কি করেন, ইউতিকুনাহু ফিদিয়া, ফিদিয়া দিয়ে দেন, অথবা পরবর্তী সময় কাজা করবেন, সে কথা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন। সুতরাং এই রমাদান একটা উপলক্ষ, সারাদিন আপনি নেশা করেন না, এইটাকে কাজে লাগিয়ে আপনি একেবারে রাত্রেও না খেয়ে এই নেশা পানি বন্ধ করে আপনি সারা বছরের জন্য নেশা বন্ধ করে আপনি হয়ে যান একজন ফ্রি ড্রাগিয়ান, অর্থাৎ আপনি ড্রাগ গ্রহণ করছেন না, তাই না?
এভাবে হয়ে যেতে পারেন, এটা একটা অভ্যাস, সুতরাং এটা করবেন। অনেকে থুতু ফেলায়। আমি গতকালকে এক জায়গায় গেছি, সেখানে অনেকগুলো মানুষ ছিলাম আমরা, তো একজনে উঠেই এতগুলো থু ফেললো। তা আমি তারে বললাম, মাথায় হাত বুলাই, ভাইজান কি করলেন কাজটা? কয় কি করব, রোজা রাখছি। আমি তা আপনি একা রাখছেন, এখানে কত লোক আছে? কয় প্রায় সব আছে। কবে? তা 500 লোক যদি এরকম থু ফেলায় কি হবে বলেন তো? কথা বলেন না কেন? অনেকে থু ফেলতে থাকে, কি অজু করে, অজু করে থু ফেলতে পারে, শীতে ফেলায়, মসজিদে ফেলায়, বাসায় ফেলে, অভ্যাস। এটা তার মানসিক রোগী। সে থু ফেলবেন না, থু গিলে ফেলবেন। এই থু হলো আপনার অ্যান্টিবডি, আপনার শরীরের জন্য রোগ প্রতিরোধকারী। থু ফেললে গলা শুকিয়ে যাবে, রোজাদার আরও ক্লান্ত হবে। হ্যাঁ, তবে যদি কোনো গন্ধ, দুর্গন্ধ বা বেশি কপটপ হয়, ফেলবেন। কোথায় ফেলবেন? টিস্যু রাখবেন পকেটে, আছে না নাই? কথা বলেন না কেন? প্রত্যেকের টিস্যু রাখবেন পকেটে। কখন পায়খানায় যেতে হয়, পেশাবে যেতে হয়, আর একজনের রক্তকে মুছে দিতে হয়, আর একজনের দরকার হয়, টিস্যু চায়, পকেটে টিস্যু রাখবেন। এই টিস্যুর মধ্যে থু ফেলে পকেটের মধ্যে নেবেন। মসজিদেও থু ফেলবেন, টিস্যুর মধ্যে ফেলে কোথায় রাখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় টিস্যু ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 পায়ের মাঝে থুতু ফেলো, তারপরে সালাতের পরে সেটাকে পরিষ্কার করো, হাদিসে আছে। আল্লাহ রসুল কত বড় জ্ঞানী, নিজের 2 পায়ের মাঝে, মানে আরেকজনের শরীরের মধ্যে না। বুঝছেন না বোঝেন নাই? আমরা তো মানে নিজের এনে পরিষ্কার রাখবো, পারবো আপনার ওখানে, যাতে আপনি মানে অসুস্থতে ভোগেন। আমার থুতু আরেকজনের জন্য রোগ জীবাণু বহন করে, সুতরাং আমরা থুতুকে গিলে ফেলবো, বেশি হলে টিস্যু রাখবো, টিস্যুর মধ্যে ফেলে দিয়ে তারপরে আমি সুবিধা মতো ডাস্টবিনে ফেলে দেবো। কি বলেন? ঠিক আছে? হ্যাঁ, খালি রোজা রাখছে আর খালি থুতু ফেলায়, কি ভাই কি ব্যাপার? রোজার মাস ছাড়াও, এই রমাদান ছাড়াও অন্য মাসে রাখলে খালি খালি থু ফেলায়, খালি উঠে উঠে বসছি এক জায়গায়, উঠে উঠে যায়, খালি থু ফেলাইতে। কি ব্যাপার? কয় আমি রোজা রাখছি। বুঝছেন তো? না, আপনি থু ফেলবেন কেন? এটা অন্য যেমন গিলে ফেলবেন সব সময়, একত্রিত করে এতগুলো না। গন্ধ বা দুর্গন্ধ বা মুখে কফ জমা হলে অবশ্যই সেটা টিস্যুর মধ্যে নিয়ে ফেলে দিবেন, সে ব্যবস্থা রয়েছে। অনেকগুলো মাসালা বললাম, আলহামদুলিল্লাহ আমল করবেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক ইনায়েত করুন, আমরা যাতে এই রমাদান মাসকে কাজে লাগিয়ে ইবাদতের হিসাবে গণ্য করে আল্লাহর কাছে গুনাহ মাফ করে আমরা যেন জান্নাতে যেতে পারি। কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, তার থেকে আমরা যেন পুরস্কার নিতে পারি, সেই তৌফিক ইনায়েত করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।